নমস্কার বন্ধুরা, র্যান্ডাম ক্লিক বাই প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি দেখাবো অ্যাডেনিয়াম গাছে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে কি যত্ন করতে হয়। তো দেখুন, এটি একটি অ্যাডেনিয়াম গাছ। আমি এই গাছটিকে এই টবে আমার পোতা ছিল, তো এই টব থেকে তুলে আমি সম্পূর্ণ এই যে মাটি সমস্ত ছাড়িয়ে নিয়েছি। আস্তে আস্তে ছাড়িয়ে এই যে গাছের যে ঝুড়ি ঝুড়ি যে শেকড়গুলো, সেইগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এবার এই যে গাছগুলোকে সুন্দর শেপ দেওয়ার জন্য কি করতে হবে, এই যে মোটা যে কর্ডেক্সটা বেরিয়েছে, এই কর্ডেক্সটা কি করব, আমি এর পাশ থেকে যে যে ঝুড়ি ঝুড়ি শিকড়গুলো আছে সেগুলো আমি কেটে কেটে দিয়েছি। দিয়ে এখানে আমি জলের মধ্যে খানিকটা ফাঙ্গিসাইডগুলো নিয়েছি। সাফ ফাঙ্গিসাইড বা আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে আপনারা সেটা নিয়ে জলের মধ্যে গুলে নেবেন। গুলে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট আমি এই জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, জলে ভিজিয়ে রেখেছি। এবার এই গাছের এই যে শিকড়ের এখানে কিছু ক্ষত আছে, ক্ষত বলতে আমি এইগুলো কেটে দিয়েছি যাতে শেপটা সুন্দর হয়। এই যে, তো এই জায়গাগুলোতে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। বেশ হাতের উপরে করে নিয়ে এখানে টিপ টিপ দিয়ে লাগিয়ে নেব। এটা হচ্ছে এই সময় অবশ্যই করতে হবে। এটাকে অ্যাডেনিয়ামের রুট ট্রিটমেন্ট বলা হয়। তো এটা করার পরে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এই যে অ্যাডেনিয়াম গাছের যে পুরো কর্ডেক্সটাতে যেখানে যেখানে ক্ষত আছে আমি ফাঙ্গিসাইড এইভাবে লাগিয়ে নিয়েছি এবং পুরো শিকড়টাকেই তো আমি ফাঙ্গিসাইডের জলে ধুয়ে নিয়েছি। আর এই যে একটি দড়ি আমি এখানে লাগিয়ে দিয়েছি, এই যে এইভাবে লাগিয়ে দিয়ে এবার এইটাকে যে কোনো ছায়াযুক্ত জায়গায় 8 থেকে 10 দিন ঝুলিয়ে রাখবো আমি এর শেকড়টাকে শুকানোর জন্য। এই শেকড়টা যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে আপনারা চাইলে নিজেদের মন মতন করে এটা শেপ দিতে পারবেন। একটু শুকনো হলে এটা শেপ দিতে পারবেন, টাটকা হলে মানে এটা ভেঙে যাবে। তো একটু শুকালে এই শেপটা আপনারা পছন্দ মতন দিয়ে একটু কর্ডেক্সটা উঁচু করে বসাতে হবে। তো আমি রিপোর্টিংয়ের ভিডিও পরবর্তীতে আনবো। তো এই অবস্থায় আমি অ্যাডেনিয়ামটাকে কি করব, 8 থেকে 10 দিন মতো একটি ছাওয়া জায়গায় আমি ঝুলিয়ে রেখে দেবো। দেখুন, আমার কাছে এখানে অ্যাডেনিয়ামের এই 3টি গাছ আছে। এই 3টি গাছকেই আমি রুট ট্রিটমেন্ট করে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। এরকম আমি 8-10 দিন রাখবো। রেখে কিভাবে রিপোর্টিং করব আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।